সুপ্রিয় দর্শক, আজ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ সাল। গত দুদিনের বজ্রপাত এবং শিলাবৃষ্টিতে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে, কোথাও জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস আগামী সোমবার পর্যন্ত যে আবহাওয়ার আপডেট দিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমে জানাবো আজকে কলকাতার আবহাওয়ার খবর। আজকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ, তবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কলকাতায় নেই। তবে আগামীকাল, আগামী পরশু অর্থাৎ শনিবার রবিবার কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা তাপমাত্রার পতন হয়েছে। আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা বিগত কয়েকদিন আগে উঠে গিয়েছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছিল 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে, আকাশ মেঘ পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণরূপে এবং তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া অফিস আজকে কমলা সতর্কতা জারি করেছে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই 4টি জেলায় কোথাও কোথাও আজকে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও জাঁকিয়ে বৃষ্টি, ভারী বৃষ্টি এমনটা পূর্বাভাস দেয়নি, শুধুমাত্র জানিয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও জানিয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার উপকূল এলাকাগুলিতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আগামীকাল, আগামী পরশু আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ উপকূলীয় জায়গাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকালকে যে সম্পূর্ণরূপে শিলাবৃষ্টিপাত হয়েছে কয়েকটি জায়গায়, তবে আজকে শুধুমাত্র শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর আর কলকাতার কোথাও কোথাও। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে সম্পূর্ণরূপে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। নদিয়াতে আজকে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল, আগামী পরশু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখানে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালকে এবং আগামী পরশু অর্থাৎ শনিবার এবং রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই জেলাগুলি থেকে আগামী সোমবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা আবার ফের স্বমহিমায় বাড়তে শুরু করবে। তবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে, তবে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এবার কুয়াশার খবর জানাই। কুয়াশার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এখানে কোথাও কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন হবে। এমনকি দৃশ্যমানতা কোথাও কোথাও অনেকটাই কমে যাবে। গাড়ি ড্রাইভারদের সাবধানে গাড়ি চালানোর কথা বলা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 3 থেকে 4 দিন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে হালকা মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন প্রায় একই রকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা দুটি। এই দুইটি জেলাতে কোথাও কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শিলিগুড়িতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে মালদাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি, হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে প্রায় 3টি জেলাতেই। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং আসামে। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি, শুধুমাত্র জানানো হয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী পরশু থেকে অর্থাৎ রবিবার থেকে প্রত্যেকটি জেলার আবহাওয়ার উন্নতি হবে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরে আজকে ঘন কুয়াশা হতে পারে, সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর, যে জম্মু কাশ্মীর এবং লাদাখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লিতে আংশিক মেঘলা আকাশ, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 3 দিনের জন্য। অন্যদিকে রাজস্থান এবং গুজরাটে এখানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে, তবে বৃষ্টিপাত কেমন হবে সে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে মহারাষ্ট্রে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন নেই বলেই জানানো হয়েছে। তবে সেই সঙ্গে আরও জানানো হয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট, রাজস্থান এখানে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে মধ্য ভারতের মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে আগামী 2 থেকে 3 দিন শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া এখানেও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 2 দিনের জন্য। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ আগামী 2 থেকে 3 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে বেশ কয়েকটি বিভাগে, বিশেষ করে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ প্রত্যেকটি বিভাগে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী 2 দিনের জন্য, বিশেষ করে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ প্রত্যেকটি বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং আগামী 2 দিনের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি লঘুচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আর তার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। উপকূল থেকে বা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর তার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 2 দিন অর্থাৎ রবিবার পর্যন্ত সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামী সোমবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর।